জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। 2019 সালের এই দিনে সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঢাকাসহ সারা দেশে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল, দুস্থদের মধ্যে খাবার বিতরণ এবং স্মরণসভাসহ নানা কর্মসূচির মাধ্যমে পার্টির প্রতিষ্ঠাতাকে স্মরণ করবে জাতীয় পার্টি ও দলটির বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠন। ঢাকায় জাতীয় পার্টির কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে সকাল 9টায় হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে। সকাল থেকে দুপুর পর্যন্ত কেন্দ্রীয় কার্যালয়ের মিলনায়তনে হবে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত। বিকাল 3টায় রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ আইবি মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জি.এম. কাদের এমপি। জাতীয় পার্টি মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মোহাম্মদ মুজিবুল হক চুন্নু এমপি সহ দলের শীর্ষ নেতারা এ সময় উপস্থিত থাকবেন। হুসেইন মুহম্মদ এরশাদ 1930 সালের 1 ফেব্রুয়ারি অবিভক্ত ভারতের কুচবিহার জেলায় জন্মগ্রহণ করেন। পরে তার পরিবার রংপুরে চলে আসে। রংপুরেই প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করে 1950 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেন। 1952 সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন এরশাদ। 1969 সালে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পেয়ে 1971-72 সালে 7ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে অধিনায়কের দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের পর পাকিস্তান থেকে প্রত্যাবর্তন করেন। 1969 সালের ফেব্রুয়ারিতে তিনি ব্রিগেডিয়ার পদে পদোন্নতি লাভ করেন। ওই বছরই আগস্ট মাসে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে তাকে সেনাবাহিনীর উপপ্রধান হিসাবে নিয়োগ করা হয়। 1978 সালের ডিসেম্বর মাসে এরশাদকে সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ দেওয়া হয়। 1978 সালে তিনি লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি লাভ করেন। 1982 সালের 24 মার্চ রাষ্ট্র ক্ষমতায় আসেন হুসেইন মুহম্মদ এরশাদ। 1990 সালের 6 ডিসেম্বর এই পদ থেকে তিনি পদত্যাগ করেন। 1991 সালে হুসেইন মুহম্মদ এরশাদ গ্রেফতার হন। 1991 ও 1996 সালে জেলে বন্দী থাকা অবস্থায় 5টি করে আসনে জয়ী হয়ে রেকর্ড সৃষ্টি করেন তিনি। 1997 সালের 9 জানুয়ারি জামিনে মুক্ত হন। 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে তার দল জাতীয় পার্টি 14টি আসনে জয়ী হয়। 2006 সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের সঙ্গে মহাজোট গঠন করেন সাবেক এই রাষ্ট্রপতি। 2008 সালের 29 ডিসেম্বরের নির্বাচনে তার দল 27টি আসনে জয়ী হয়। এরপর 10ম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদে বিরোধী দলের নেতা হিসাবে দায়িত্ব পালনের মধ্যেই অসুস্থ হন হুসেইন মুহম্মদ এরশাদ। সিএমএইচে চিকিৎসার জন্য ভর্তি হন এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।